সময়ের মালিক আল্লাহ, এইভাবে অর্থ সম্পদের মালিক আল্লাহ। এখন দেখা যায় দুনিয়ার জীবন ব্যবস্থা পরিচালনা করার জন্য, আল্লাহর এই বিভিন্ন দুনিয়াতে গুনার কাজ পরিচালনা করার জন্য যথেষ্ট সময় আমাদের আছে। চায়ের আড্ডায় বসে ঘন্টার পর ঘন্টার সময় দেওয়ার মতো সময় আমাদের আছে। গল্প গুজবের আড্ডায় বসিয়া ঘন্টার পর ঘন্টার সময় দেওয়ার আমাদের যথেষ্ট সময় আছে। কিন্তু যখনই জামাতের জন্য কোনো বান্দাদেরকে ডাকা হয়, আসুন জামাতে নামাজ পড়তে আসুন, তখন আল্লাহর বান্দারা বলে যে আমাদের সময় নাই। যখন ওয়াজ মাহফিলের জন্য ডাকা হয় যে আসুন আল্লাহর রাস্তায় এইভাবে ওয়াজ মাহফিলের জন্য, যদি এইভাবে ওয়াজ মাহফিলে বসেন প্রত্যেক শ্বাসে শ্বাসে আল্লাহ তাআলা নেকি দান করবেন। যতক্ষণ পর্যন্ত এই ওয়াজের মাহফিলে থাকবেন, এই মজলিসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা নেকি লিখতেই থাকবে। তখন ওই অনেক আল্লাহর বান্দারা বলে যে সময় নাই। আজকে দুনিয়ার পিছনে সময় দেওয়ার যথেষ্ট সময় আছে, কিন্তু আখিরাতের বেলায় সময় দেওয়ার লোকের খুব অভাব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ ফরমান যে এমন একটা জামানা আসবে, মানুষ গুনার কাজে যথেষ্ট সময় বের করতে পারবে, কিন্তু নেকের কাজে সময় বের করতে পারবে না। বান্দা যদি মনে করে এই সময় তো আমার না, আমার মতো কত মানুষ, এই বয়সী মানুষ কবরে ঘুমায়া গেছে। আজকে আমার বয়স কারো 50-60 বছর চলতেছে, কোনো মানুষ আমার বয়সী 30 বছরের সময় কবরে চলিয়া গেছে। আজকে তার কবরে থাকার বয়স হইছে 30 বছর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই 30 বছর দুনিয়াতে বাঁচায় রাখছেন। আমার নিজের ইচ্ছা আমি থাকতে পারি নাই, দয়া মায়া করি আল্লাহ তাআলা আমাকে এইভাবে দুনিয়ায় বাঁচায় রাখছেন। করোনার সময় কত মানুষ এই করোনার রোগে আক্রান্ত হইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া চলিয়া গেলেন। করোনাতে আমাদের উপরও গেছে। আল্লাহ চাইলে এই মহাবিপদের সময় ওই রোগ দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতেন। এইখানে কত মুরব্বীরা আছে, 65 সনের বন্যায় কত হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু এখানে অনেক মুরব্বীরা আছে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাইয়া রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন, বান্দা বুঝো, এই দুনিয়ার সময় তোমার হাতে না, হায়াত দেওয়ার মালিক আমি। আমি যাকে হায়াত দিয়েছি হায়াতকে গনিমত মনে করো, মৃত্যুর আগে হায়াতকে গনিমত মনে করো। তোমার কাছে যখন মৃত্যু আসিয়া ধরা দিবে, তখন তুমি এরকম আফসোস করবা, লাউলা আখারতানি ইলা আজালিন করিব। ও মালিক, তুমি যদি আমাকে সামান্য সময়ের জন্য একটু সময় বাড়াইয়া দাও, আমি নেকের কাজে একদম নিবদ্ধ হয়ে যাব, একদম নিবেদিত হয়ে যাব। ফজরের সময় মসজিদে ঢুকবো, মাগরিবের সময় মসজিদ থেকে বের হব, একমাত্র খানা দানার জরুরত ছাড়া মসজিদ থেকে ঢুকবো না, সব সময় তোমার জিকিরে মগ্ন থাকবো। এইভাবে আমরা প্রত্যেকেই আফসোস করে বলবো, রব্বুল আলামিন আর কি করব, আমার ইস্তাবার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে আসবো। এটা আমার কথা না, আল্লাহ রব্বুল আলামিনের কথা। কারণ এই সময় থাকতে সময়ের গুরুত্ব দেওয়া। কত মানুষ এই মুহূর্তে বরিশাল হসপিটালের ভিতরে মৃত্যুর সাথে এইভাবে মোলাকাত করতেছে, শ্বাস ভিতরে নিতেছে আর বাইর করতে পারতেছে না, কত কষ্ট হইতেছে। অক্সিজেন দিয়া আইসির ভিতরে তাকে এইভাবে অক্সিজেনের মাধ্যমে শ্বাস প্রশ্বাস টানানো হইতেছে। যখন এই অবস্থা কোনো মানুষের হয়, তখন ডাক্তারকে ডাকিয়া বলে, ডাক্তার আমাকে যদি একটু শ্বাস করার ব্যবস্থা করিয়া দিতে পারে, তাহলে আমার সমস্ত সম্পত্তি আপনাকে লিখিয়া দিব। আল্লাহ এই বাংলাদেশে কিছুদিন আগে বড় এক নামি দামি কোম্পানি, তিনি যখন অসুস্থ হয়ে গেছেন, শ্বাস করতে পারে না, শ্বাস টানলে ছাড়তে পারে না, ছাড়লে ভিতরে নিতে পারে না। ডাক্তারকে ডাকিয়ে বলেন, হে ডাক্তার, আপনি তো জানেন আমি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, আমার এখন শ্বাস করতে কষ্ট হইতেছে, শ্বাসটা যদি ইজি করিয়া দিতে পারেন, খুব সহজ করিয়া দিতে পারেন, তাহলে সাদা কাগজ আনেন, আমার সমস্ত সম্পত্তি আপনাকে লিখিয়া দিব। ডাক্তার বলতেছেন, স্যার আপনি যতই সম্পত্তি দেন না কেন, এই শ্বাস প্রশ্বাস টানা ছাড়ার মালিক আল্লাহ, আমাদের হাতে কোনো ক্ষমতা নাই। আল্লাহ যতদিন পর্যন্ত আপনার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করবেন, আমরাও ব্যবস্থা করতে পারবো।
আল্লাহর তরফ থেকে আটকাইয়া দিলে আমি ডাক্তার তো ভালো ডাক্তারের দাদার ক্ষমতাও নাই শ্বাসকে চালু করতে পারে। এজন্য সময় থাকতে সময়ের গুরুত্ব দেওয়া। কত মানুষ আমাদের এই উত্তর পাশে কবরের মধ্যে ঘুমাইয়া রইছে, ওই মানুষগুলো আফসোস করতেছে, রব্বুল আলামিন এই শুক্রবার দিন তোমার বান্দারা মসজিদে নামাজ পড়তে আসি একটা হজ কামাই করিয়া ফেলাইলো, শ্বাসে শ্বাসে দেখ হইতেছে, কোরআনের আলোচনা শুনতেছে, তোমার ঘরে বসিয়া রইছে। তুমিও যদি আমাকে এইভাবে হায়াত দারাজ করিয়া দিতা, আমিও তো এই নিয়ামতের ভাগীদার হইতে পারতাম। তারাও তো এক সময় দুনিয়াতে ছিল, আজকে তারা আর দুনিয়াতে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এই শ্বাস প্রশ্বাস টানাইতেছি আমি, বাড়ির থেকে মসজিদে হাঁটাই আনছি আমি। কত মানুষ অসুস্থ, মসজিদে আসার জন্য আফসোস করে কিন্তু মসজিদে আসতে পারে না। আমার আব্বাও তো দীর্ঘদিন পর্যন্ত এখানে নামাজ পড়াইছে, শুক্রবার আসলে আফসোস করে, আরে আল্লাহ যদি একটু সুস্থ বানাইয়া দিত আর কোনো আফসোস ছিল না, মসজিদে যাইতাম। এইভাবে করে আরো কত মানুষ অসুস্থ হইয়া পড়িয়া রইছে, আসলে মসজিদে আসার সুযোগ নাই। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, মালিক তুমি আমাকে বাঁচাইয়া রাখছো, বাঁচাইয়া রাখিয়া সুস্থ রাখছো, মসজিদেও নিয়ে আসছো, বোধহয় তুমি আমাকে অনেক ভালোবাসো। হাদিস শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে ভালোবাসে কিনা এটা বোঝা যাবে কেমনে? বোঝা যাবে এইভাবে যে বান্দাকে যদি আল্লাহ তাআলা নেক কাজ করার সুযোগ দেয়, মনে করতে হবে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে সবচাইতে বেশি মহব্বত করে। আজকে দেখেন এই মজলিসের ভিতরে, মহল্লার ভিতরে কত মানুষ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আগে আগে নিয়ে আসছেন, যা আজানের সাথে সাথে অথবা আজানের পরপরই। তাদেরও যেরকম ব্যস্ততা আছে আমাদেরও ব্যস্ততা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যস্ততা মুখর পরিবেশ থেকে দূরে রাখিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে এরকম মসজিদের মধ্যে আগে ভাগে নিয়ে আসলেন। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি তো বোঝো না আমি তোমাকে সবচাইতে বেশি মহব্বত করি। আল্লাহ তাআলা তার ঘরে দাওয়াতি মেহমান করে আমাদেরকে পাঠাইছেন। দাওয়াত দিয়েছে কে? এই যে একটু আগে মুয়াজ্জিন আজান দিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমাদেরকে মুয়াজ্জিন আল্লাহর তরফ থেকে এই ঘরের মেহমান হওয়ার জন্য দাওয়াত দিছে। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত শুনাইয়া কানের ভিতরে নিয়া আল্লাহ তাআলা আসার ব্যবস্থা করে দিয়েছেন, আমাদেরকে তার ঘরের মেহমান বানাইয়া দিছেন। এই মুহূর্তে যদি আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ এইভাবে যদি এই মুহূর্তে এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসের বাসায় যদি আমাদেরকে দাওয়াত দিয়া নিয়ে যাইতো, আমরা কত গর্বিত হইয়া যাইতাম। এইভাবে যে আমরা কত ভিআইপি ধরনের লোক হইয়া গেছি, ডাক্তার ইউনূস তার নিজস্ব বাসা বাড়িতে আমাদেরকে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াইছে, অথবা তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। নিজেকে কত বড় মনে করতাম, কিন্তু এই পৃথিবীর সমস্ত বড়দেরকে যিনি সৃষ্টি করছেন, সব কিছু আসমান জমিন লৌহ কলম যার হাতে, সেই মালিকের বাসায়, সেই মালিকের ঘর তথা মসজিদে আমাদেরকে দাওয়াত দিয়া নিয়ে আসছে। আমরা একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা স্মরণ করাই দিয়েছেন, বান্দা সব তো আমার, আমি চাইলে তোমাকে বাঁচাইয়া রাখতে পারি, চাইলে মৃত্যু দিতে পারি, এইভাবে চাইলে এই সন্ধ্যা হওয়ার আগে তোমাকে কবরের মধ্যে ঢুকাইয়া দিতে পারি। আহারে কত মানুষ এই সুস্থ, দেখা যায় হঠাৎ অসুস্থ হয়ে গেছে। বিভিন্ন রোগ ব্যাধি এমন ভাবে মানুষদেরকে আক্রমণ করতেছে। বর্তমান সময়, এখন এই সময় চলতেছে ডেঙ্গু জ্বর। কত মানুষ এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যাইতেছেন। যুবক যুবক ছেলে পান, বলে কি হয়েছে? ডেঙ্গু জ্বর হয়েছে। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এগুলি সব উসিলা, আমি আল্লাহ তাআলা চাইলে উসিলা দিয়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। আসলে আমার বলার উদ্দেশ্য ছিল, আমার যা কিছু আছে সব আল্লাহ, আর আমার কিছু না, এটাকে মনের মধ্যে একটা ধারণা তৈরি করা। আল্লাহর তরফ থেকে যদি সম্পদ চাওয়া হয় আমি দিতে রাজি আছি, আল্লাহর তরফ থেকে যদি সময় দিতে বলা হয় আমি দিতে রাজি আছি। সব সময় আমাকে দিয়ে যেন দ্বীনের উপকার হয়, এইভাবে আমার চলা, যে আমার তো কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই সাহাবায়ে কেরাম এই কথা মনে করতে পারছিলেন বিদায় তারা নিজের জীবন পর্যন্ত আল্লাহর রাস্তায় দিতে পারছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে ভরা মজলিসে তিনজন সাহাবীকে ডাকলেন, হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবীকে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন,
যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাও, আমি তোমাদের তিনজন কি যুদ্ধের ময়দানের সেনাপতি করে পাঠাইতেছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে কোন যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আজকে কেন তিনজন পাঠাইতেছেন? এর মানে হলো মনে হয় যেন তিনজন শহীদ হইয়া যাবেন। এই কারণেই আল্লাহ রসুল একজনকে সেনাপতি না বানাইয়া তিনজনকে সেনাপতি বানাইতেছেন। হযরত রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। এই তিনজনকে ডাকা হলো। তিনজনকে ডাকিয়া বললেন, তোমরা প্রত্যেকেই বাড়ি গিয়া বিদায় নিয়ে আসো, তোমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি তাদের কাছে এত বেশি গ্রহণযোগ্য ছিল, যুদ্ধের ময়দানে যাওয়ার কথা বলল, তারা এখানে দ্বিমত পোষণ করতই না, বরঞ্চ খুশি হইতো যে আল্লাহ রসুল আমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার আব্বাজি, তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিলেন। তিনি বললেন, আব্বাজি, আপনি আমাকে যুদ্ধের ময়দানে পাঠাইতেছেন, আপনি নিজেই পাঠাইছেন। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে হুজরার মধ্যে বসে এই কথা শুনছেন, সুতরাং বলার আর কোনো প্রয়োজন নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাত্র কয়েকদিন আগে বিবাহ করছে মদিনার এক সুন্দরী রমণীকে। বলা হয়েছে এমন এক সুন্দরী রমণী তিনি বিবাহ করছেন, মদিনার ভিতরে দ্বিতীয় তার চাইতে আর কোনো সুন্দরী মহিলা ছিল না। এই মহিলাকে তিনি বিবাহ করছেন। তিনি শ্বশুর বাড়িতে গিয়া বাহিরে দাঁড়াইয়া বলতেছেন, হে আমার স্ত্রী, তোমার সাথে আমার বিবাহ হয়েছে ঠিক, কিন্তু তোমার সাথে আমার সাক্ষাৎ হয় নাই। তুমি আমাকে দেখো নাই, আমি তোমাকে দেখি নাই, কিন্তু লোকেরা বলে তুমি নাকি এই আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের ময়দানে যাইতে বলছে, সুতরাং তুমি ঘরের মধ্যে থেকে আমাকে বিদায় করে দাও, আমার জন্য দোয়া করে দাও। ঘরের মধ্যে থেকে স্ত্রী বলছেন, আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে যাইতে বলছেন, আমিও সেই ব্যাপারে রাজি আছি, আমি আপনাকে নিষেধ করব না, তবে আপনি একটু ঘরের ভিতরে আসেন, আমি আপনাকে এক নজর দেখে রাখি, আর আপনিও এক নজর আমাকে দেখে রাখেন। হাসরের ময়দানে যেন আমি আপনাকে স্বামী হিসাবে পরিচয় দিতে পারি, স্বামী হিসাবে সকলের মধ্যে থেকে খুঁজে বের করতে পারি। আমার আর কোনো আরজু নাই। আবার আপনিও আমাকে এক নজরের জন্য দেখে রাখেন, যাতে করে হাসরের ময়দানে হাজারো মানুষের মধ্য থেকে আমাকে যেন আপনি স্ত্রী হিসাবে বের করতে পারেন। তালহা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো স্ত্রী, আমি যদি ঘরের ভিতরে যাই এটা কোনো ব্যাপার না, এক নজর তোমাকেও আমি দেখলাম, তুমি আমাকে দেখলা, তারপর যুদ্ধের ময়দানে যাব, এটা কোনো বিষয় না। কিন্তু এমনটা যদি হয়ে যায়, তোমাকে দেখার পর আমার একটু মায়া হইয়া যায়, আমাকে দেখার পর তোমার একটু মায়া হইয়া যায়, এইভাবে যদি আমরা যুদ্ধের সিদ্ধান্ত ঘুরে ফেলাই, তাহলে আল্লাহর দরবারে কি জবাব দিব? এই কারণে তুমি ঘর থেকে আমাকে বিদায় করে দাও। আল্লাহ যদি হাসরের ময়দানে পরিচয় করাবার ব্যবস্থা করেন, তাহলে না দেখলেও ব্যবস্থা করাইতে পারবেন, আর যদি পরিচয় নাই করান, তাহলে দেখে চিনে রাখলেও কোনো কাজ হবে না। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বাড়িতে চলে গেলেন। তার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, স্ত্রীর কাছে বিদায় নিলেন, স্ত্রীও তাদেরকে বিদায় দিয়ে দিলেন। কিন্তু ছোট ছোট বাচ্চাগুলি পিছন থেকে ডাকতেছে, আব্বু। যুদ্ধের ময়দানে গেলে পরে মানুষ ফিরে আসে না, এটা আমরা বহুতবার দেখছি, আপনিও মনে হয় ফিরে আসবেন না। এজন্য আমরাও যাইতে নিষেধ করি না, শেষবারের মতো আমাদেরকে একটু কোলে নিয়ে আদর করে যান। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে একবারের জন্য ফিরে তাকায় না। এই অবস্থা যদি কোনো মানুষের হইতো, আমরা গ্রামবাসীরা কি বলতাম যে ভাই শেষবারের মতো একটু কোলে নিয়ে যান, তাতে কি হয়েছে, আমরা একটু সুপারিশ করতাম। ঠিক ওই জামানার মানুষগুলো তাকে সুপারিশ করলো, কিন্তু জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বললেন, একই কথা বললেন। দেখো, তাদেরকে আমি কোলে নিয়ে আদর করবো এটা কোনো বিষয় না, কিন্তু তাদেরকে আদর করতে যাই আমি যদি আবেগ আপ্লুত হইয়া যাই, যুদ্ধের ময়দানে যদি না যাইতে পারি, তাহলে আল্লাহর মহব্বতের চাইতে আমার সন্তানের মহব্বত বেশি হইয়া গেল। আহারে, তারা কেমনে পারছে, আমরা কেন পারি না? না পারার পিছনে কারণটাই হলো এইটা, যে আমাদের জান মাল যা কিছু আছে আমরা আল্লাহর মনে করি না, নিজের মনে করি। তারা মনে করছে আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে যাইতে বলছেন,
আর আমার জানের মালিক হলো আল্লাহ। সুতরাং আল্লাহ রসুল আমাকে জান দিতে বলছেন কোন পথে? যিনি আমাকে জান দিছেন সে আল্লাহর পথে, সুতরাং রাখার মালিক তো আমি না। এই কারণে প্রত্যেকটা জিনিস যদি আমরা আল্লাহর মনে করি, যখন দিনের পথে সময় দেওয়ার জন্য আমাদেরকে বলা হয়, তখন একটা কথা মনে বুঝাতে হবে, মন, সময় তো আমার হাতে না, সময়ের মালিক তো আমি না, আমিও মাওলার আর সময়টাও মাওলার। সুতরাং যখন আল্লাহর পথে সময় দিতে বলা হয়েছে, তখন অবশ্যই আমি এই ব্যাপারে সময় দিতে প্রস্তুত আছি। বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বেশি বেশি সময় দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সময় বের করে দিবেন। যারা সময় বের করতে চাইবে না, যারা দুনিয়ার পিছনে সময় দিবে, দেখা যাবে আল্লাহ তাআলা তাদেরকে বেশি থেকে বেশি ব্যস্ততা বাড়াইয়া দিবেন। দেখবেন যারা ফজরের জামাতে আসে না, জোহরের জামাতে আসে না, আসরের জামাতে আসে না, মাগরিবের জামাতে আসে না, এইভাবে করে কোনো জামাতে বা কোনো দিনই কাজে অংশগ্রহণ করে না, সারাদিন শুধু মাঠে ঘাটে খাটতে থাকে, দেখবেন আল্লাহ তাআলা তাদের ব্যস্ততা আরো বাড়াইয়া দেয়। আর যেই লোকটা দেখবেন ফজরও জামাতে আসলো, মাগরিবও জামাতে আসলো, সপ্তাহে হালকায় উপস্থিত হইল, মাসিক ইজতেমা, তালিমি জলসা, আল্লাহওয়ালাদের মজলিসে নিয়মিত তিনি বসে যাচ্ছেন, দেখবেন আল্লাহ তাআলাও তাকে সময় বের করে দিবেন। এই জন্য যে বান্দা তুমি আমার জন্য সময় ব্যয় করছো, এই জন্য আমি তোমার ব্যস্ততাকে কমাইয়া দিয়া তোমার জন্য সময় মানে যথেষ্ট বের করে দিলাম। এই কারণে সব কিছুর মালিক আমাদের আল্লাহকে মনে করতে হবে, আমি কিছুই না, সব কিছুর মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন।